চলুন আজকের এই ভিডিওটিতে ডাব্লিউডাব্লিউ এর এমনই 5 জন লিজেন্ড সম্পর্কে জেনে নেওয়া যাক যারা রোমান রেঞ্জের কাছে হেরে রোমান রেঞ্জের ক্যারিয়ারকে প্রমোট করেছেন। নাম্বার 1, আন্ডারটেকার ভার্সেস রোমান রেঞ্জ, রেসেলমেনিয়া 33 নো হোল্ডস বার্ড ম্যাচ। বিশেষ করে সেই সময়ে আন্ডারটেকারের একদিকে রেসেলমেনিয়ার স্ট্রিক, অন্যদিকে রোমান রেঞ্জ বেবিফেস রেসলার হিসেবে ভালো পারফরমেন্স দিয়ে যাওয়া, সবকিছু মিলিয়ে সেই সময়ে যে এই ম্যাচটিতে কে জিতবেন সেটা প্রেডিক্ট করাই অনেক কষ্টসাধ্য বিষয় ছিল। কেননা ডাব্লিউডাব্লিউ এর যেসব দর্শকরা ছিল তখন কেউই চাইতো না যে আন্ডারটেকারের একবার তো স্ট্রিক ব্রেক হয়েছে, আবারও স্ট্রিক ব্রেক হোক। তবে সেই সময় রোমান রেঞ্জ আগামীর ভবিষ্যৎ ছিল, আর তাকে যদি সেই সময় জিতানো হতো তাহলে নিঃসন্দেহে এই সময় অন্যতম একজন বড় রেসলার হবেন। আর সেটা ভেবেচিন্তে ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট প্ল্যান করেন এবং আন্ডারটেকার তিনিও প্ল্যান করেন, কেননা আন্ডারটেকার তার ক্যারিয়ারের শেষের পথে ছিল। আর এখন যদি তিনি রোমান রেঞ্জকে প্রমোট করে ক্যারিয়ার থেকে বিদায় নেয় তাহলে অবশ্যই রোমান রেঞ্জের ক্যারিয়ারের জন্য নিঃসন্দেহে অসাধারণ একটি ডিসিশন হবে। এজন্যই সেই ম্যাচটিতে আন্ডারটেকার একজন রেসলিং ইতিহাসের অন্যতম লিজেন্ড হওয়া সত্ত্বেও রেসেলমেনিয়া 33-এ আন্ডারটেকার রোমান রেঞ্জের কাছে হেরে রোমান রেঞ্জকে প্রমোট করে সেখান থেকে তিনি বিদায় হয়েছিলেন। তবে ব্যাক স্টেজে গিয়ে রোমান রেঞ্জ কাঁদছিলেন, কেননা তিনি আন্ডারটেকারের মতো লিজেন্ডকে হারিয়ে দিয়েছেন এটার কষ্টতে। নাম্বার 2, জন সিনা। বিশেষ করে 2017 সালের সব থেকে ইন্টারেস্টিং ফিউড কন্টিনিউ হয়েছিল রোমান রেঞ্জ ভার্সেস জন সিনার মধ্যে। সেই সময় জন সিনা তিনি ডাব্লিউডাব্লিউ এর অন্যতম বড় একটি বেবিফেস রেসলার ছিলেন, আর বিশেষ করে রোমান রেঞ্জ সেই সময়ের নবাগত একজন বেবিফেস রেসলার ছিলেন যিনি ডাব্লিউডাব্লিউ এর উজ্জ্বল ভবিষ্যৎ। আর সেই সময় জন সিনা ডাব্লিউডাব্লিউতে এমন বড় বড় কিছু রেকর্ড করেছেন যেখানে রোমান রেঞ্জ তার কাছে কিছুই না। তবে রোমান রেঞ্জের পারফরমেন্স ছিল সেই সময় দেখার মতো। তাদের স্টোরি লাইনকে বিল্ড আপ করে 2017 সালের নো মার্সি পেপার ভিউতে মুখোমুখি হয়েছিলেন রোমান রেঞ্জ এবং জন সিনা। আর এই ম্যাচটিতে রোমান রেঞ্জ এবং জন সিনা অসাধারণ পারফরমেন্স দিয়েছিলেন। এইখানে অনেকগুলো অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট, রোমান রেঞ্জের স্পিয়ার, সুপারম্যান পাঞ্চ সবকিছুই দেখা গিয়েছে। এক পর্যায়ে তো রোমান রেঞ্জ হেরেই যেতেন, তবে সেখানে তিনি কিক আউট করে রোমান রেঞ্জ জন সিনাকে সুপারম্যান পাঞ্চ এবং স্পিয়ার লাগিয়ে সেখানে পিন করে হারিয়ে দিয়েছেন জন সিনাকে। এবং জন সিনা ডাব্লিউডাব্লিউ এর একজন অন্যতম লিজেন্ড হওয়া সত্ত্বেও রোমান রেঞ্জের কাছে ম্যাচ হেরে রোমান রেঞ্জকে প্রমোট করেছেন, আর এজন্যই বর্তমান সময়ে রোমান রেঞ্জের অবস্থান এত উপরে। নাম্বার 3, ট্রিপল এইচ। বিশেষ করে 2016 সালের দিকে রয়্যাল রাম্বল পেপার ভিউতে মেন্স লয়ার রোমার ম্যাচটিতে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপটি ডিপেন্ড করছিলেন রোমান রেঞ্জ, এবং সেইখানে ট্রিপল এইচ ব্যাক করেন এবং ট্রিপল এইচ ব্যাক করে এলিমিনেট করে দিয়েছিলেন রোমান রেঞ্জকে। আর সেইখানে ট্রিপল এইচ তিনি নতুন ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হয়েছিলেন। তবে ব্যাক স্টেজে পরবর্তীতে প্রচুর পরিমাণে আক্রমণ করা হয়েছিল রোমান রেঞ্জকে, বিশেষ করে অনেক ভয়ঙ্কর ভাবে আক্রমণ করা হয়েছিল মানডে নাইট রয়ের এপিসোডে। শুধু যে এখানে ট্রিপল এইচ আক্রমণ করেছেন এমনটা কিন্তু নয়, পাল্টাপাল্টি রোমান রেঞ্জ এবং ট্রিপল এইচ দুইজনেই উভয়কেই অনেক ভয়ঙ্কর ভাবে আঘাত করছিলেন। তবে এদের রাইভালারি শেষ হয়েছিল রেসেলমেনিয়া 32-এ, কেননা রেসেলমেনিয়া 32-এ মুখোমুখি হয়েছিলেন রোমান রেঞ্জ এবং